দুইটি জায়গার কথা বলি। গ্লোবাল সামিটের শেষ দিনে বোধহয় শেষ দিনেই একটা সাংবাদিকদের জন্য একটা রাউন্ড টেবিল করেছেন, খুব ওপেন আপনারা আলোচনা করেছিলেন যে মিডিয়ার কাছ থেকে আপনারা কি চান। মিডিয়ার খুব বেশি শক্তি নাই, শক্তি হচ্ছে আপনারা অর্গানাইজড হয়েছেন, ইউ হ্যাভ রেজড ইউর ভয়েস। আমরা অ্যাজ মিডিয়া যেটা করেছি এটার ইকোটা করেছি। এই যে আজকে কালকে আইনমন্ত্রী বললেন বা তারও আগে আইনমন্ত্রী বললেন যে সিটিজেন নাগরিকত্ব আইন নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে, আমি মনে করি এটি হচ্ছে আইবার সাফল্য। নির্দিষ্টভাবে বলতে চাই যে মালয়েশিয়ান গ্লোবাল সামিটের আগে আমরাও বিষয়টা নিয়ে এত সিরিয়াস ছিলাম, আমরাও একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। এবং আমি এখন বলতে পারি যে এটি বাংলাদেশের মিডিয়াতে একটা টপিক হিসেবে গৃহীত হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের সিভিল সোসাইটি যারা কথা বলার জায়গা পাচ্ছিলেন না তাদের জায়গা তৈরি হচ্ছে। এবং বাংলাদেশের মিডিয়া আইবার সাকসেস স্টোরিটাকে একটা হচ্ছে ইস্যুটাকে তারা সামনে আনতে পেরেছেন। আরেকটা সাকসেস স্টোরি হচ্ছে যে বাংলাদেশে বসে বাংলাদেশের টেলিভিশন যখন এখন টক শো করে তখন তারা লোক খোঁজে যে কারা এই বিষয়ে বলতে পারবে। তারা চট করে কাজী আনায়াতুল্লাহকে স্কাইপে কানেক্ট করেন, ব্যারিস্টার মনোয়ারকে লন্ডন থেকে কানেক্ট করেন। হয়তো সবাইকে কানেক্ট করা যায় না, কিন্তু কাজী আনায়াতুল্লাহ এখন এই বিষয়ে অথরিটি একটা যে গ্লোবাল পার্সপেক্টিভে ডায়াসপোরারা এটা নিয়ে কীভাবে এবং সরকারকে এই কণ্ঠস্বরটা শুনতে তারা বাধ্য করেছেন। এবং আমি আপনাদের বলি যে যখন আমরা বিভিন্ন আলোচনায় যাই সরকারি পর্যায়ে, যেমন মাননীয় রাষ্ট্রদূত এখানে আছেন, সরকারকেও আমরা বলেছি মাননীয় রাষ্ট্রদূত আপনি পোল্যান্ডে আছেন, এখানে 1000 প্রবাসী আছে, আপনার দূতাবাসের ওয়েবসাইটে বা দূতাবাসে এই আইনটার খসড়াটা কি, এটা কেন থাকবে না? কেন পোল্যান্ডের 1000 মানুষের মধ্যে 100 মানুষ যদি আপনারা মেসেজ দিয়ে আপনার কাছে জানতে চায় যে আইনের খসড়াটা কি? এটা আমরা আইনমন্ত্রীর সঙ্গে বলেছি যে এটা তো গুপ্ত আইন না, গোপন আইন না, এটা প্রকাশ করতে হবে। কি ঢাকায় প্রকাশ করার চাইতে বিদেশে প্রকাশ করা জরুরি, যেখানে মানুষজন জানতে পারবে। তার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। আমি নিজে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কাজেই আমাদের এই মানে আইবার ইস্যু যেটা গ্লোবাল সামিটে খুব শক্তভাবে রেজ হয়েছিল, আমার ধারণা সেই আওয়াজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কানে পৌঁছেছে। আমরা সেদিন একটা টেলিভিশনের কথা বলছিলাম, আমাদের প্যারিস থেকে কাজী আনায়াতুল্লাহ কানেক্টেড হয়েছিলেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা আইনটার বিরুদ্ধে না, কিন্তু আইনটার মধ্য দিয়ে আমরা যারা প্রবাসী তারা যাতে আরো বেশি বাংলাদেশের সঙ্গে ইনভলভ হতে পারি, আমরা সেটাই চাই।